আমাদের জীবনে, আর তার মধ্যে হাসি হচ্ছে আমাদের জীবনের রসদ। তাই আজকের এই সুন্দর সন্ধ্যায় দ্বীপের মতোই প্রজ্বলিত ছোট ছোট শিশুদের নিয়ে শিশু সাহিত্যিক এবং রম্য রচনাকার সুকুমার রায়ের রচিত রাগের ওষুধ এই হাসির নাটকটি মুখাভিনয়ের মাধ্যমে উপস্থাপিত করার একটি ছোট্ট প্রয়াস। কি যে করি না, কি যে হয়ে গেল। কি হে কেদারকেষ্ট, মুখখানা এমন হাঁড়ি কেন? আরে মশাই, আর বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে সাত সাত টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতন হবে না তো কি বদনার মতন হবে? বলো কি হে, এ তো কাচের বাসনও নয় আর মাটির বোতলও নয়, অমনি খামখা ভেঙে গেল। এর মানেটা কি? আরে মশাই, খামখা ভাঙতে যাবে কেন? কথাটা ভালো করে আগে শুনুন তো। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুম হয়। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আগুন নিচে পড়তে হুঁকোখানা ভেঙে গেল। ও, পুরো কথা খান না শুনে বলেন না মশাই, বলেন না। খামকা আগুন নিচে পড়ে হুঁকোখান ভাঙবে কেন? ফরাসের উপর আগুনটা যেই সরাতে গেছি, অমনি কিনা আঙুলে ছেট করে ফসকা পড়ে গেল। আহা, অনেক বড় ফসকা হয়েছে বুঝি? আচ্ছা, আপনি বলুন, এতে এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই যত জুলুম। বটেই তো, বটেই তো। তাই তো আমি রাগ করে বেশি কিছু নয়, মুগুর খান দিয়ে ৫-১০ ঘাম মারতেই কিনা কত ভাগা মুগুরটা খান খান হয়ে গেল। তা যাই বলো বাবু, এই রাগ বড়ই চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, তা রাগটা একটু কমাতেও তো পারো। ও, কমাতে তো বললেন মশাই, রাগ কি আর এই মুখের কথায় বাঘ মানবে? মশাই, এই রাগ আমার তেমন রাগ নয়। আচ্ছা দেখো, আমি একটা উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে ১, ২, ৩ করে ১০ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে ১০-১২তে হবে না। তুমি একেবারে ১০০ পর্যন্ত গুনে দেখো। আচ্ছা আচ্ছা, তা বেশ। তাহলে মশাই, একবার আপনার কথা মতো কোনো এক সময় চেষ্টা করে দেখতে পারি। এ তো হলো কেদার বাবু আর মাস্টার মশাইয়ের সংলাপ। এবার আমরা দেখি মাস্টার মশাইয়ের কথা মতো কেদার বাবুর রাগের ওষুধে কি
সত্যি কাজ হয়েছিল? পুরো বাড়াও, লাইট আসছে না। কেদার বাবু, আরে আসছে না এখানে, এখানে আসছে না, এইখানে। কেদার বাবু একদিন স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। এমন সময় স্কুলের বাচ্চাদের মধ্যে থেকে কোনো এক শিশু খেলতে খেলতে একটা মার্বেল পায়েতে ঠাঁই করে লাগালো। উফ, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম রে, কে মারলি রে, মরে গেলাম। মরে গেলাম মরে গেলাম। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? যা যা যা, তুই আমার কাছ থেকে যা যা, চলে যা। ও ও, আমাকে মারলি? ওহ, না না না, রেগে গেলে হবে না। মাস্টারমশাই বলেছিল 100 গুনলে রাগ কমে, তাই করি। 1 2 3 4 5। মহাশয়, আপনি ঠিক আছেন তো? 16 17 18 19 20। আরে কেউ শুনুন, কেউ শুনছে? একবার এদিকে আসুন না, দেখুন মহাশয় কিছু তো হয়েছে। কি হয়েছে মহাশয়? কি হয়েছে? কি হয়েছে? 30 32 31 একই 33। লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধরা করছেন কেন? 59 60 62 63 আরে আপনাকে কিছু অসুখ করছে না? মানে কবরেজ মশাইকে ডাকবো? 70 71 72 74 76 75 78 78 79 আমাদের 80 মাস্টারমশাইকে ডাকি। 81 মাস্টারমশাই চলুন, ওখানে ওনার কিছু তো হয়েছে। 82 95 এই তো মাস্টার 96 এগিয়ে চলো। 97 98 99 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যে পারি আমায় বলেছিল 100 গুনলে রাগ কমে, তাকে যদি আমি বাগে পাই। এই তো বেটা, দাঁড়া 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 দাঁড়া, মার মার ওকে। এই এই বেটা দাঁড়া, এই বেটা দাঁড়া, ধর এই ধর ধর বেটা, ধর ধর বেটা, ধর ধর ধর, এই যাবি না, এই যাবি না, দাঁড়া দাঁড়া, এই এই। সুকুমার রায়ের রচিত রাগের ওষুধ এই নাটকটি এখানেই সমাপ্ত হলো। আর আমরাও দেখলাম কেদার বাবু মাস্টারমশাইয়ের বলা রাগের ওষুধে কতটা কাজ হলো। নাট্যাংশে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন কেদার বাবু, চিন্তন অধিকারী, মাস্টারমশাই কুষাণ অধিকারী, দারোয়ান শুভম অধিকারী, প্রথম ব্যক্তি রাজদীপ মুখার্জি, দ্বিতীয় ব্যক্তি রক্তিম মুখার্জি। খেলায় ছোট ছোট শিশুদের ভূমিকায় ছিলেন ভাগ্যশ্রী প্রামাণিক ও শ্রুতি প্রামাণিক। সাজসজ্জায় শ্রেষ্ঠা প্রামাণিক ও সমাপ্তি মুখার্জি। আর কেদারবাবুর কণ্ঠে রমেন অধিকারী, প্রথম ব্যক্তির কণ্ঠে পূর্বাশা অধিকারী, আবহ সঙ্গীতে পিয়ালি অধিকারী,
আলোকসজ্জায় অঙ্কুশ ব্যানার্জি এবং মাস্টারমশাই দারোয়ান ও দ্বিতীয় ব্যক্তির কণ্ঠে ঈপ্সিতা অধিকারী। আমাদের এই নাটকটি পরিচালনা স্ক্রিপ্ট ও সঙ্গীতে আমাদের প্রত্যেকেরই সহযোগিতা রয়েছে। আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেবা সদন পুজো কমিটিকে, যারা আমাদের এই নাটকটি উপস্থাপিত করার এত বড় সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ।